প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিএডদেরকে নিয়ে শুরু হলো মারাত্মক সিদ্ধান্ত এবং চরম পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে। এই ভিডিওর মধ্যে বিস্তারিত তার আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে শুনে বোঝার চেষ্টা করবেন। এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র ভিডিওগুলিকে ওয়াচ করছেন, তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই আপনাদের কাছে আমরা বদ্ধপরিকর এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি প্রোভাইড করার জন্য। বন্ধুরা, চলে আসি মূল আলোচনায়। ইতিমধ্যেই আমরা সকলে জেনে গিয়েছি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাথমিকে বিএড ভার্সেস ডিএলএড মামলায় কি ফলাফল চলে এসেছে। তারপর থেকে প্রতিটা স্টেটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, আবার কোথাও কিন্তু একই রকমের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের খবর উঠে আসছে বিএড করা প্রশিক্ষণ প্রাপ্ত যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে। এ বিষয়ে একটি চরম পদক্ষেপের খবর কিন্তু বেরিয়ে আসছে সরকারি গেজেট অনুযায়ী। সেই খবরে আমরা প্রবেশ করব। বন্ধুরা, বিভিন্ন স্টেট বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে বিএড প্রার্থীদেরকে নিয়ে, তবে আমাদের পড়শি রাজ্য উড়িষ্যা ছত্তিশগড়ের ক্ষেত্রে একটু ভিন্ন মতামতই কিন্তু লক্ষ্য করা গেল এবং সে বিষয়ে চরম সিদ্ধান্ত বা মারাত্মক সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করলো। দেখুন সরাসরি অন স্ক্রিনে, দ্য উড়িষ্যা গেজেট এক্সট্রাঅর্ডিনারি পাবলিশড বাই অথরিটি, এটি কিন্তু 22শে অগস্ট মঙ্গলবার 2023-এ প্রকাশিত হয়েছে। অবশ্যই স্কুল অ্যান্ড মাস এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে তার সরকারি গেজেট হলো এটি। এখানে কিন্তু কারা কারা থাকছেন, কোন কোন প্রশিক্ষণপ্রাপ্তরা, তাদের নির্ধারিত কোয়ালিফিকেশানগুলি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। জুনিয়র টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা ক্লাস 1 থেকে 5-এ অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, বিভিন্ন স্টেটের ক্ষেত্রে এগুলোকে বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়, তবে আমাদের স্টেটের ক্ষেত্রে এটিকে ডিএলএড বলা হচ্ছে, সেটি থাকতে হবে এইচএস পাসের সাথে সাথে। অবশ্যই কিন্তু প্রার্থীদেরকে অবশ্যই এটি এনসিটির নির্ধারিত প্রতিষ্ঠান থেকেই সম্পন্ন করতে হবে। অন্যদিকে 4 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বিএলএড এই কোর্সটি কিন্তু থাকতে হবে, তবে তারা আবেদন করতে পারবেন। অবশ্যই 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে এটি থাকলেও তারা আবেদন করতে পারবেন। কোনো ক্ষেত্রেই কিন্তু বিএড প্রার্থীদের সুযোগ আর থাকছে না ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাথমিকে আবেদনের ক্ষেত্রে এই জুনিয়র টিচার রিক্রুটমেন্টে। অবশ্যই সেই প্রার্থীকে ওই স্টেটের টেট কিন্তু পাস করে থাকতে হবে। এক্ষেত্রে উড়িষ্যা টেটের যে গেজেট সেই অনুযায়ী তাকে উড়িষ্যা টিচার এলিজিবিলিটি টেস্ট 1 বা টেট 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। কিন্তু প্রশিক্ষণের যোগ্যতা হিসাবে এখানে ডিএড বা স্পেশাল ডিএড বাদ দিয়ে কিংবা বিএলএড এই কোর্সটি বাদ দিয়ে কোথাও কিন্তু বিএডের উল্লেখ নেই। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিএডদের নিয়ে এবার কিন্তু শুরু হয়ে গেল চরম পদক্ষেপ এবং মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ। অন্যদিকে আমাদেরই একেবারে পড়শি রাজ্য ছত্তিশগড়ের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে তারাও কিন্তু বিএড প্রার্থীদের আবেদনকে কার্যত নস্যাৎ করে দিল। অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে বিএড প্রার্থীরা কিন্তু আর বসতে পারছেন না এবং উড়িষ্যার গেজেটের ক্ষেত্রেও যে কথাটি প্রকাশিত হয়ে গিয়েছে সেই অনুযায়ী কিন্তু বিএড প্রার্থীরা আর সুযোগ পাচ্ছে না। এক কথায় বলতে গেলে বিএড প্রার্থীদেরকে নিয়ে বিভিন্ন স্টেট কিন্তু এবার তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করছেন, কারণ ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি বড়সড় রায় কিন্তু বেরিয়ে এসেছে 46 পাতার অর্ডার কপি থেকে। অবশ্য বিহার স্টেটের ক্ষেত্রে একটু ভিন্ন পরিকল্পনা করে রাখা হয়েছে। সেক্ষেত্রে যেহেতু নির্ধারিত নোটিশটি বৈধ, সুপ্রিম কোর্ট তা সেই সময় বাতিল করেনি, সেই অনুযায়ী প্রার্থীরা আবেদন করেছিলেন যে সমস্ত বিএড প্রার্থী রয়েছেন তারা পরীক্ষায় বসবেন, তবে তাদের রেজাল্ট প্রকাশ থেকে শুরু করে রেজাল্ট আউট সহ নিয়োগ সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের উপরেই নির্ভর করবে। এনসিটির তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাও কিন্তু দেখার। একমাত্র বিহার স্টেট ছাড়া বাদবাকি অন্যান্য বেশ কিছু স্টেটের ক্ষেত্রে কিন্তু এই বিএডদেরকে নিয়ে শুরু হয়ে গেল মারাত্মক সিদ্ধান্ত। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেটা হবে এমনটাই কাম্য, এমনটাই মনে করা হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। অবশ্যই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকল বন্ধুবান্ধবদের দেখার জন্য সুযোগ করে দেবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।